বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আজকের এই আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দদেরকে নিয়ে আজকের এই প্রেস ব্রিফিং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করতে হয়েছে। কেননা আজকে বেলা 1টা অথবা 1টার পর আমরা দেখতে পাই এবং ফেসবুকে বিশেষ করে এবং অনলাইনে প্রথমে জাতীয় একটি পত্রিকায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এবং আমাকে নিয়ে সাদা পাথরের বিষয় নিয়ে কিছু সংবাদ পরিবেশন আমরা দেখতে পাই। আমরা দেখে সত্যি আমরা মর্মাহত এবং আমরা নিজেকে এত লজ্জিত বোধ করছি যে দীর্ঘ এই আমার ওভার 60 আইএম এবং রাজনীতির প্রায় 33 বৎসর পলিটিক্স মানুষের জন্য আমরা করছি এবং বিগত 16টি বৎসর এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা রাজপথে আন্দোলন করেছি। ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকারের পতন হয়েছে। এই পতনের পর একটি অন্তর্বর্তী সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সুন্দরভাবে রাজনীতি করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় আমরা মানুষের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 3 মাস অথবা 4 মাস এই ভোলাগঞ্জের পাথর নিয়ে পাথর ব্যবসায়ী এবং শ্রমিকরা একটি মানববন্ধন করেছিল এই ভোলাগঞ্জের পাথর নিয়ে। সেখানে আমার ভারপ্রাপ্ত সভাপতি আমি এবং জামায়াতে ইসলামীরও নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিয়েছেন। আমরা যখন দেখতে পেলাম যে সাদা পাথরের একটি নিউজ পত্রিকায় এসেছে আমাদেরকে জড়িয়ে, তখন আমরা দুজনেই আলাপ করেই আমরা ভেবেছিলাম হয়তো আমরা আগামীকালকে একটা প্রেস ব্রিফিং করব। আমরা এটার সত্যতা যাচাই করার জন্য আমরা সত্যতা যাচাই করে দেখতে পেলাম যে পত্রিকাটিতে নিউজ হয়েছে। তারই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। আজকে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি একটি প্রেস ব্রিফিংয়ের নোট করেছেন, সেটা উনি পড়ে আপনাদেরকে বলবেন। আর আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিংকে আমাদের অনেক নেতাকর্মীদেরকে আমরা জানাইতে পারিনি। যতটুকু সম্ভব আমাদের তাৎক্ষণিকভাবে আশেপাশে যারা আমাদের মহানগর বিএনপির আমাদের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তার মধ্যে আমাদের মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকদের মধ্যে মুর্শেদ আহমদ মকুল উপস্থিত আছেন শোয়েব আহমদ শামীম মজুমদার, উপস্থিত আছেন শোয়েব আহমদ শোয়েব, উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি রেজাউল করিম আলো, উপস্থিত আছেন আমাদের আবুল কালাম জয়েন্ট সেক্রেটারি, এবং আমাদের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক রফিক ইসলাম রফিক, আমাদের সহ সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির সৈয়দ রহিম আলী রাসু, আমাদের দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, আমাদের মহানগর বিএনপির সহ মৎস্যজীবী সম্পাদক শাহিন আহমদ, আমাদের 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজিব আহমদ, আমাদের 22 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, এছাড়াও আমাদের যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আমাদের সাবেক ছাত্রনেতা জাহেদ আহমদ তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হচ্ছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দাওয়াত করেছি, তারপরেও আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সিলেট প্রেমিক এবং সিলেটের পরিচ্ছন্ন রাজনীতিবিদদের পাশে আপনারা আছেন, এটাই আজকের উপস্থিতি প্রমাণ করে। এখন আমি অনুরোধ করব আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি আজকে যে আপনাদের উদ্দেশ্যে যে স্ক্রিপ্টটি লিখেছেন সেই স্ক্রিপ্টটি পড়ে আপনাদেরকে শোনানোর জন্য। ধন্যবাদ। বুঝা হইলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আমাদের সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী বক্তব্য রেখেছেন এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন।
এবং সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা সাড়া দেওয়ার কারণে আপনাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আদাব। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকরা জাতির বিবেক। মানুষ যখন অন্যায়ের ও বৈষম্যের শিকার হয় তখনই গণমাধ্যমের দ্বারস্থ হয়। আজ অত্যন্ত বিস্মিত, ক্ষুব্ধ এবং আশ্চর্যান্বিত হয়ে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির বিবেক। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজ 20শে আগস্ট 2025 দৈনিক, সমকাল এবং অন্যান্য গণমাধ্যমে অনলাইন ভার্সনে দুদকের অনুসন্ধান সিলেটে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত 42 জন শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনো প্রকার স্পেসিফিক সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করা হয়েছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন নয়, বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্য হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনোভাবেই এই অপকর্মের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমাদের জড়িত থাকার প্রশ্নই উঠে না, এবং যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে, অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। প্রকৃতপক্ষে বিগত 15 বছর থেকে এই এলাকায় তৎকালীন দখলদার আওয়ামী লীগের যুগসাথী ও প্রশাসনের প্রত্যক্ষ মদদে এখানে লুটপাট চলছে, যা এখনো চলমান আছে। প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য না দিয়ে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই মহানগর বিএনপিকে জড়ানোর এমন ঘটনা বিগত 1.5 দশকের অপসাংবাদিকতা ও অপসংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন মিথ্যা ও প্রত্যাখ্যান করে সংবাদের সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ দেশবাসীর সামনে উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই ধরনের ভিত্তিহীন, কাল্পনিক এবং গুজব ছড়ানোর জন্য আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের ধারাবাহিকতায় গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পারে এখন বিএনপিকে ঘায়েল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে দুদকের কর্মকর্তারা সাদাপাথর সরজমিনে পরিদর্শনকালে এই ঘটনায় প্রশাসনের গাফলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও প্রশাসনের দায় আছে মর্মে সংবাদ মাধ্যমকে অবহিত করেছেন। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই পাথর চুরির সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিলেটের পর্যটন কেন্দ্রসমূহ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে ইতিমধ্যে, তাই এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। পরিশেষে সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, আপনারা যথাযথ অনুসন্ধান করে তথ্য প্রমাণ সহ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করুন। এই সিলেট আপনার আমার সকলের, তাই এই সিলেটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পাশাপাশি এসব মিথ্যা, ভিত্তিহীন
কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাদের সকলকে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এটি আমাদের লিখিত স্ক্রিপ্ট। আমরা এর বাইরেও আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই যে নিউজের ব্যাপারে আপনারা কথা বলছেন, হ্যাঁ, নিউজ পুরোটাই কি ভুয়া উদ্দেশ্য প্রণোদিত না আপনাদের অংশ নিয়ে আপনাদের আপত্তি? ধন্যবাদ। আমরা বলেছি যে এটি বিগত সময়ে কিন্তু আমরা বলেছি যে এই পাথরকাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি। এই দাবিগুলো, এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে দোষারোপ করা হচ্ছে, কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না, এটি বাস্তবতা। কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে, আমরা এটি বলেছি। এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না, আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে, মর্মাহত করেছে, আমরা বিস্মিত হয়েছি। এই সংবাদটা আহত করছে না, আপনাদের দুইজনের বিষয়টা আহত করছে। না, এখানে দোষী এবং নির্দোষী যে কথাগুলো আপনি বলেছেন সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি, কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। তো এরকম রাজনৈতিক কয়েকটা দলের নাম এসেছে, স্পেসিফিক আপনাদের নামও আছে, আপনারা শুধু আপনাদের বিষয়টা প্রতিবাদ জানাচ্ছেন নাকি পুরো সংবাদটাই আপনারা প্রতিবাদ জানাচ্ছেন? কারণ আপনারা না বিএনপি জামাত এনসিপি সর্বদলীয় একটা মিটিংয়ে পাথরের পক্ষে অবস্থান নিয়েছেন, সেই প্রেক্ষিতেই আসলে বিষয়গুলো আলোচনা হচ্ছে। এক মিনিট, পাথরের পক্ষে আমরা কখনো অবস্থান নেইনি। আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি। বিগত সময়গুলোতে যখন সাদা পাথর এবং অন্যান্য পাথর বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেয়া হয় তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ের যারা ছিলেন, বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই আলোচনা হয়নি, আমরা বালু এবং পাথর লিজের ব্যাপারে কথা হয়েছিল। সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয়, পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে দ্যাট ইজ ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল। আমরা এটা বলেছি যে এই পাথর কোয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে, অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম। এটি ছিল আমাদের অবস্থান। এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একাধিকবার বলেছি, আপনি পাথর এবং বালুমহাল লিজ দেয়া এবং সাদা পাথর দিনে দুপুরে লিজ মানে লুট করে নিয়ে যাওয়া, এই দুটা বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। সেটি দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, কারণ আপনারা বারে বারে বিএনপিকে বলছেন, বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নেই, এই যন্ত্রটি আমাদের হাতে নেই, আমরা কিন্তু দাবি করে আসছি, এটি হচ্ছে বাস্তবতা। আপনারা মানে তদন্ত কমিটি বা আপনারা বিভিন্ন সময় এটা করেন, এই ক্ষেত্রে আপনারা নিজস্ব কোনো তদন্ত কমিটি করবেন কিনা বা আপনাদের নিজস্ব কোনো অবস্থান আছে কিনা? আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছিলাম যখন মানববন্ধনটি হয়েছিল, এখানে ব্যবসায়ী ছিল, শ্রমিকরা ছিল। আমাদের উদ্দেশ্য ছিল, যেহেতু প্রায় 37 বা 38টা আপনার ওই পাথরের এই স্থান ছিল, সেখানে গভর্নমেন্ট আপনার টেন্ডার করেছে, খুব সম্ভব 30-32টা হবে, 2-4টা করে না, তার মধ্যে সিলেটের।
এই যে সিলেট, আপনারা জানেন যে যুগের পর যুগ সেখানে পাথর উত্তোলন সনাতন পদ্ধতিতে হচ্ছে, ব্যবসা করছে, আর রাজস্ব গভর্নমেন্ট আয় করছে। আমরা ওইটাই বলেছিলাম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে সেখানে গভর্নমেন্ট এই যে পাথর চুরি হচ্ছে, আমরা তো 5ই আগস্টের পর থেকে পাথরটা চুরি হচ্ছে, আর সেটা হবে হয়তো অক্টোবরের কোনো এক সময় হতে পারে, বা নভেম্বর হবে, বা এই সময় হয়তো এখানে মানববন্ধনটি হয়েছিল। আমরা বলেছিলাম যে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এখানে টেন্ডার দেওয়ার জন্য, লিজ দেওয়ার জন্য গভর্নমেন্ট রাজস্ব আদায় করবে, তখন এই পাথর উত্তোলনের একটা প্রক্রিয়া থাকবে, গভর্নমেন্টের এখানে প্রশাসনের লোক থাকবে, যারা টেন্ডার নেবে তারা দায়বদ্ধতা থাকবে সরকারের কাছে। আমরা সেই হিসাবে বলেছিলাম যে সেখানে সেইভাবে পাথর উত্তোলন করা এবং শ্রমিকরা তাদের কাজ পাবে, কারণ শ্রমিকরা বেকার। আমরা ওইটাই বলেছিলাম। এটা যদি অপরাধ হয়, জনগণের পক্ষে থাকে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা দাবি দেওয়া করি, সেটা যদি অপরাধ হয়, তাহলে তো আর এই দেশে রাজনীতি করা যাবে না, মানুষের পক্ষে কোথাও বলা যাবে না। আমরা তো জনগণের পক্ষে। এই যে নিউজটা ভাই, আমাদের ছোট কিছু প্রশ্ন আছে, আপনার বক্তব্যটা আমরা বুঝতে পেরেছি। এখানে আপনাদের জায়গায়, আপনার একটা জায়গায় লিখেছেন যে কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে, একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পেরে এখন বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত করছে, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন আপনারা এখানে লিখেছেন যে এখন পর্যন্ত যে সকল পর্যটন কেন্দ্র অক্ষত রয়েছে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, অন্যথায় প্রকৃতি সৌন্দর্য বিনষ্ট হওয়ার ফলে পর্যটকরা সিলেট থেকে মুখ ছিনিয়ে নিতে পারে। এখানে আরো কিছু সম্পূরক দুটা জিনিস আমি অ্যাড করি। আপনি এই যে শ্রমিকদের কথা বললেন, শুধু পাথর করি না, দেখবেন বিগত 5 আগস্টের পরে সিলেটের টিলা থেকে শুরু করে বাকি যে কোয়ারি আছে, বাংকার একটা ঐতিহ্যবাহী জায়গা ছিল রূপয়ে, আমাদের শাহ আরফিন টিলা নামে আমাদের একটা আধ্যাত্মিক জায়গা ছিল, এইসব কিন্তু আমাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে। আপনারা যদি শ্রমিকদের পক্ষ নিতে পারেন, তাহলে এই প্রকৃতির পক্ষ নিলে অপরাধটা কোথায় ছিল? যেহেতু আপনারা রাজনীতি শুধু করেন না, এই শহরেরও গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই জেলার বাসিন্দা, কিন্তু আমরা একটা রাজনৈতিক বড় দল হিসেবে আজ পর্যন্ত তো আপনাদের কাছ থেকে কোনো ধরনের প্রতিবাদ আমরা দেখি নাই। যদিও আজকে সমকালীন নিউজের 24 ঘন্টা পেরোয়নি, আপনারা কিন্তু একসাথে বসতে পারছেন, কিন্তু এই জায়গাটা যদি আমরা আরো আগে আসতে পারতাম, তাহলে আজকে এনসিপি বলেন, জামাত বলেন, আরো যে রাজনৈতিক দলগুলো আছে, শুধু আপনাদের বিরুদ্ধে কথাগুলো যাচ্ছে না, আমাদের তো একটু দায় ছিল এই সিলেটের পরিবেশ এবং প্রকৃতি সংরক্ষণে। এই দায়টুকু আপনারা কতটুকু পালন করছেন এক। আর এবার যেটা হয়েছে, এটার জন্য আমি বলবো যে আপনাদের দলের কিছু নেতাকর্মী দায়ী। যখন আপনারা ব্যানার বানিয়ে, ফেস্টুন বানিয়ে আপনারা টিভিতে বক্তব্য দিচ্ছেন, আপনি বলছেন আপনার দলের আরেক নেতার কথা, কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব আপনাদের ছিল। যেহেতু আপনার একটা বড় রাজনৈতিক দল, নিশ্চয়ই একটা কাঠামোগত ভাবে চলে, কিন্তু দেখা গেল একজন অপরের বিপক্ষে বলছেন। এই নিউজটা যখন পত্রিকা আসছে, তখন আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন, আপনারা এটা লিখলেন কেন, এটা দেখালেন কেন? আমি বললাম, ভাই এটা তো আমি বলি নাই, এটা আপনার এক নেতা আরেক নেতার বিপক্ষে বলছেন, আপনারা ওইগুলা দেখছেন, কিন্তু এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এই নেতাগুলোর বিপক্ষে বা কর্মীগুলোর বিপক্ষে আপনারা কোনো ইয়ে করছেন কিনা, যে তোমরা যে আমাদের নাম বলতেছো, আমরা কোথায় কিভাবে জড়িত থাকলাম এই জায়গাগুলো। আমার তো মনে হয় যে এবার যে বিষয়টা হয়েছে, এটা উস্কানিদাতা হচ্ছেন আপনার দলের নেতা কর্মীরা। সুতরাং আগে গোড়ায় হাত দেন, তার মধ্যে যে নিউজগুলো হয়েছে, যদি সাংবাদিকরা ভুল নিউজ করে থাকে, তার প্রতিবাদ অবশ্যই জানাবেন। কারণ এই গত কয়েকদিন ধরে তো পত্রিকায় অসংখ্য নেতা কর্মী আপনাদের নিউজ আসছে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের দলের পক্ষ থেকে এক শাহাবুদ্দিন ভাই তো আরো কিছু বিষয় নিয়ে ওনার জটিলতা আছে, আরো কিছু নিউজ আছে, সব মিলিয়ে হয়তো ওনার উপর একটা শাস্তির খড়গ নেমেছে, কিন্তু একা শাহাবুদ্দিন ভাই তো এখানে দায়ী নয়, আরো অসংখ্য জন দায়ী, শুধু আপনার দলের নয়, অন্য দলে। এক্ষেত্রেও তো একটা বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের দায় ছিল একটা, যে কোনো একটা বৈঠকের একটা আহ্বান করার, যে আমরা আমাদের পরিবেশ কিভাবে রক্ষা করবো। যদি এতে প্রশাসন দায়ী হয়, আমরা প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশনে যাবো, আমরা মাঠে নামবো। এতে যদি সাংবাদিকরা দায়ী হয়, এতে যদি অন্যরা দায়ী হয়, আমরা তাদের বিরুদ্ধে নামবো। যেমন আমি যদি কোম্পানিগঞ্জের কথা বলি, আমি একাধিকবার গিয়েছি, গিয়ে দেখেছি নৌকাগুলো বাহির থেকে নিয়ে আসা হয়েছে, শত শত নৌকা। এখন যদি নেত্রকোনার নৌকা আমি যদি সাহস না দিই, এখানে ঢোকার কোনো সাহস নাই। আজকে ঢাকা থেকে নৌকা নিয়ে এসে বালু লুট করা হয়েছে, 8-10 দিন 200-250 বালুর নৌকা আটকা ছিল। এই যে আজমল নামে একটা ছেলেকে এখন ধরিয়ে দেওয়া হয়েছে চাঁদাবাজ বলে, কিন্তু আমাদের দৃষ্টিতে সে ভালো কাজ করছিল। কেন ভালো কাজ করছিল? সে এই অবৈধ নৌকাগুলো আটকেছিল, কিন্তু প্রশাসন গিয়ে পরে দেখা গেল সেনাবাহিনী থেকে শুরু করে আদার প্রশাসন গিয়ে গ্রামের আপনার সাধারণ জনগণকে চাঁদাবাজ লিখে রেপ ধরে দিচ্ছে, কিন্তু তারা চাঁদাবাজ লেখে নাই, পুলিশ চাঁদাবাজ লিখে তাদেরকে চালান দিয়েছে আপনার কোর্টে। কিন্তু আমরা কেউ একটা প্রতিবাদ করি নাই। কিন্তু বিবেক বলে তো একটি আছে, প্রকৃতিরও তো একটা বিচার আছে, সেই বিচারের তো আমরা সম্মুখীন হতে হবে আগামী দিনে। শুধু আমরা কতটুকু জড়িত আছি না আছি সেটা না বুঝে, ওভারঅল সিলেটের প্রকৃতি, পরিবেশ এবং সম্পদ নষ্ট করার পিছনে যারা দায়ী, আপনারা তাদের পিছনে লাগেন। আমরা সাংবাদিক হিসেবে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার দরকার, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে করব। ধন্যবাদ সাকিব। আমি একটা কথা আপনাকে বলি, আপনি চমৎকার বলেছেন, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন,
যে সিলেটের জীববৈচিত্র্য, সিলেটের পরিবেশ এবং সিলেটের যে নৈসর্গিক সৌন্দর্যগুলো আছে সেটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারও দায় আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পর থেকে আমাদের যে ভূমিকাগুলো ছিল প্রতিটি পদে পদে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে বারে বারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এবং সিলেটের বিগত সময়ে যিনি দায়িত্বে ছিলেন, মানে কিছুদিন আগেও ছিলেন বা গতকালকে পর্যন্ত ছিলেন, উনি যখনই সভা ডেকেছেন আমরা সেই সভাগুলোতে কিন্তু সম্মানের সহিত গিয়েছি এবং আমরা কথা বলেছি, এবং যে বিষয়গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে অবগত করা, এবং আমরা আমাদের মতামতটি দিয়েছি। সেই ক্ষেত্রে যদি সিলেটের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাগুলো না নেয়, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র কিন্তু আমাদের হাতে নেই, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, আমরা ক্ষমতায় বাইরে থেকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। যদি এই জায়গাটিতে দায়িত্ব মানে সবাইকেই নিতে হয়। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, শুধু আজকের সংবাদই না, আমরা গণমাধ্যমে দেখছি যে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ না এনে ঢালাওভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই জায়গাতে যে আপনি তথ্য প্রমাণ দেন, আমাদের কোন নেতা কি করেছে এবং আমরা সেই ব্যাপারে কি পদক্ষেপ নেই সেটি আপনারা দেখেন। কিন্তু এইভাবে যদি সংবাদ আসে যে বিএনপি এই কাজটি করেছে, বিএনপি একটা বিশাল সংগঠন, সেখানে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, সেখান থেকে যদি দু একজন ডিরেইল হয়, দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আপনি সেটা দেখেন। কিন্তু আপনি তো সেটি স্পেসিফিকেশন আমাকে দিচ্ছেন না। আপনি যদি স্পেসিফাই করেন যে এই কাজটি এই লোকটি, যেমন আজকে যে সংবাদটি এসেছে, আপনি আমাকে বলেন, আপনি তো দীর্ঘদিন থেকে সিলেটে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছেন। আমি দীর্ঘ 20 বছর সিটি কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে ছিলাম, আপনার চোখের সামনে, এবং এখানে যারা গণমাধ্যমে আছেন, আমাদের দলের সাধারণ সম্পাদক সহ আমাদের বিগত দিনের যে কর্মকাণ্ডগুলো সেটি তো আপনাদের চোখের সামনে। এরকম একটা সংবাদ আজকে শুধু আমাদেরকে আহতই করেনি, আমাদের কাছে এরকম মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধেও যদি এই ধরনের সংবাদ পরিবেশন হয়, সত্য অথবা মিথ্যা, সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন, তাহলে ভালো মানুষের রাজনীতি করার আর জায়গা থাকবে না। তো তাহলে আমরা যাব কোথায়? আমাদের যাবার জায়গাটুকু বলেন যে আমরা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবো আজকে যদি আমাদের বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রকাশ। আমাদের বক্তব্য হচ্ছে সত্য সংবাদটি পরিবেশন হোক, আপনাদের মাধ্যমে হোক। এই সংবাদটিও যদি মিথ্যা হয়, আপনাদের মাধ্যমে সেটি প্রকাশিত হোক, সত্যটা সামনে আসুক। আজকে সমকালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এবং আপনারা যেটার জন্য প্রেস ব্রিফিং করছেন, সেই রিপোর্টটি আমরাও সকালে দেখেছি। দেখার পরে বিভিন্ন সোর্স মারফত জানতে চাইলাম যে কি ঘটনা। বেশ কিছু পরিচিত মুখ, এই যে 42 জনের একটি তালিকা এসেছে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের। এছাড়াও বিজিবি, ইউএনও, ডিসি, বিভাগীয় কমিশনার সহ বিশাল একটি আছে। আমি ঢাকায় যোগাযোগ করেছিলাম। আপনারা বলছেন যে সমকালে প্রকাশিত পত্রিকা আসলে তার সোর্স ঠিক রেখেই তারা দুদক আপনাদের বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছে, বিশাল একটি প্রতিবেদন দিয়েছে, সেটা সিলেট থেকেই দিয়েছে, এবং সেই রিপোর্টটি হচ্ছে ঢাকায় গিয়েছে, সেগুনবাগিচার যে তাদের হেড অফিস আছে সেখানে গিয়েছে, এবং রিপোর্টের আলোকেই কিন্তু সমকালের রিপোর্টার আপনাদের যে সংবাদটি আপনাদের এগেইনস্টে যাচ্ছে, সেই সংবাদটি কিন্তু কাউকে ঘায়েল করার জন্য আমার কাছে মনে হয়েছে যে সেটি প্রকাশ করেননি। তো সেই ক্ষেত্রে যদি দুদক আপনাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে থাকে, ভবিষ্যতে কি আপনারা দুদকের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো অপশন আছে কিনা? অফকোর্স, আমরা ইতিমধ্যে বলেছি যে এই সংবাদটি যারা পরিবেশন করেছেন অথবা এই তথ্যগুলো যারা দিয়েছেন, এটি তাদেরকে প্রমাণ করতেই হবে। এটি আমরা জোর দিয়ে বলছি এবং আপনাদের মাধ্যমে বলছি, এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে। এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি। আমি বলি শুধু ক্ষমা নয়, ওই দুদকের আলোকে রিপোর্টটা করেছে সমকাল। আমরা তো বলেছি এই আমাদের কাছে এই বিভ্রান্তিকর যে অপপ্রচারটুকু হচ্ছে, আমাদের কাছে যেটা মনে হয়েছে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তথ্য যারা দিচ্ছেন অথবা পরিবেশন করছেন, এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে। আমরা কিন্তু এটির পিছ ছাড়বো না, এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব, এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি এটি তাদেরকে প্রমাণ করতে হবে, নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে। এটি হচ্ছে আমাদের অবস্থান। সুতরাং আপনি বুঝেন যে কতটুকু স্বচ্ছতা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আমরা চ্যালেঞ্জ ছুড়ছি আপনাদেরকে সাক্ষী রেখে যে এই যে তথ্যটুকু সামনে আসছে, দুদক অথবা যে প্রতিষ্ঠানই হোক, আমরা যেহেতু এখনো কোনো নোটিশ পাইনি, এই ধরনের কোনো বিষয় যদি হয়েই থাকে তাহলে তাদেরকে কিন্তু এটি প্রমাণ করতে হবে। এটি প্রমাণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটি আমরা বলছি। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা তো যখনই জানতে পেরেছি এবং এইটা আসছে, আপনার পত্রিকা তো হচ্ছে জনগণের মুখপাত্র, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এটাই তো আমরা চাই।
এখন আমাদেরকে মর্মাহত করেছে দুদক বুঝলাম। সাদা পাথরে আসছে আমরা দেখেছি, কিন্তু দুদক কার উপরে ভিত্তি করে কোথার থেকে পেল যে আমাদের নাম এখানে? আমরা অবশ্যই এটা ছাড় দিব না। হুএভার হি ইজ, দুদক উনিও মানুষ আমাদের মতো, কিন্তু উনি কিভাবে কোথার থেকে পেল যে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি সম্পৃক্ত? উনাকে দুদককে প্রমাণ করতে হবে। আমরা নো, আই ডোন্ট কেয়ার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমাকে আপনি জেনে শুনে ভাবে নিয়ে আপনি অপমান করবেন, এটা কি হতে পারে? এটা তো কখনো হতে পারে না, কখনো কাম্য হতে পারে না। আমরা তো ওই চুরের দলকে বিতাড়িত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে পাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য মানে আজগুবি মানে একটা সো স্ট্রেঞ্জ, এই ধরনের চিন্তাই করতে পারি না। আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানববন্ধনে। আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাথর কোয়ারি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য, সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে। আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে। এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চোর ডাকাতটা কোথায় যাবে? তাহলে তো চোর ডাকাতটা এখান থেকে বাইরে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আসলে অনেকক্ষণ কথা বলেছি, যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করি। এবং বাস্তবতা হচ্ছে আমরা মনে করি যে এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত অপরাধীদের আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা প্রেস কনফারেন্স করছি, আমরা দাবি করছি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এটি আপনারাও জানেন, আমরাও জানি যে আসলে বাস্তবতা কি, কিন্তু যারা অপরাধী তারা কিন্তু হাসছে দূর থেকে বসে। আমরা এখানে হয়তো প্রেস কনফারেন্স করছি, কিন্তু অপরাধীরা সরি একটা কথা, আপনি তো বলছেন যে আমাদের দলের নেতাকর্মী, আমাদের দলের নেতাকর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে সকস করা হয়েছে, স্থগিত করে বিভিন্ন এই উপক্রম না, বাংলাদেশের প্রতিটি জায়গায় যেখানে আপনি দেখেন একমাত্র একটি দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা এই অপকর্মে লিপ্ত এবং তথ্য প্রমাণাদি সঠিক পাওয়া যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে অথবা তাদের পদ স্থগিত করা হচ্ছে, এবং সেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। একটা বিষয়, মহানগর কমিটি বিভিন্ন অপরাধের খবর পেলে তদন্ত কমিটি করে, যেহেতু দুই শীর্ষ নেতার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, এই ব্যাপারে তদন্ত করার রাইটস কার? দলের হাইকমান্ড এই ব্যাপারে দলের হাইকমান্ড করবে, সমস্যা নেই, অবশ্যই দেখবে। এই দল অবশ্যই দেখবে। ইতিমধ্যে এই ব্যাপারে এই সাদা পাথরের চুরির ব্যাপারে একটা তদন্ত হয়ে গেছে আমাদের দলের পক্ষ থেকে, ইতিমধ্যে হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা স্ট্রেঞ্জ আর কি, আজকের এই নিউজটা দেখে মর্মাহত। এই তদন্ত কমিটির মেম্বার কেউ আপনারা? না, আমরা কেউ না, এটা ঢাকার থেকে তদন্ত কমিটি আসছে। ধন্যবাদ আপনাদের সকলকে, সত্য বের হয়ে আসে। আপনাদের জন্য একটু চা আছে, তো একবারে কফি